ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তো চলো, দেখতে পাচ্ছ তো মাত্র এই যে ঘুম থেকে উঠলাম, আর ছেলেও উঠলো। আর উঠে তো ওর এখনো ঘুমের ভাবটায় মনে এখনো যায়নি এমন লাগছে। তো আমরা ছেলে আর মা তো উঠে পড়লাম, আর আমার বর এখনো কিন্তু ঘুমাচ্ছে। তারপরে চলে আসছি এদিকে বাইরে। সবার প্রথমে তো কাজ হচ্ছে তোমার উঠানটা শুতে হয়। তো উঠানটা তো এখন সরিয়ে দিচ্ছে। আর উঠানের মধ্যে না মানে কিছুদিন থেকে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির পরে কিন্তু উঠানটা একটু কেমন যেন শ্যাওলা ধরার মতন হয়ে গেছে। তো উঠানটা এদিকে সরিয়ে নেব। তো নেওয়ার পরে তো এদিকে এখন আবার আজকে হচ্ছে আমার, আজকে যেহেতু আর কি থার্ড শনিবার, আর দুটি শনিবারে তো তোমাদেরকে দেখাচ্ছে, আর আজকে থার্ড শনিবারে তো কি করি সারাদিনে তোমরা তো দেখবে। আর থার্ড শনিবারে আজকে কিন্তু অনেক কাজ, জানোই শনিবার করে অনেক কাজ থাকে বাড়িতে আর কি, সব ধোয়া ধুই, তারপরে এগুলো মাজা ঘষা অনেক আছে। আর তাও আজকে একটু তাও কম হবে, কারণ কালকে রাত্রেবেলা আমি রান্নাঘরে আর কি যত তোমার মানে ভাড়া বাসন ছিল সবগুলো কালকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, সব কিছু মেজে নিয়েছি, কারণ আজকে একটু রান্নাঘরের কাজটা মানে নেই আর কি, আজকে সব বাইরের কাজটা করব। তার মধ্যে এদিকে এখন এগুলো যে পরিষ্কার করে নেব, আর এগুলা বেডশিটগুলো নিয়ে নিচ্ছি, কারণ আজকে একটু বেডশিটগুলো ধুয়ে দেবো। তো ঘরের বেডশিট আর বা ছেলের আমার একটু টুকিটাকি জামা, আর আমি যে পুজো দিতে যাবো যেহেতু, এই যে শাড়িটাও আর কি একটু ধুয়ে দিচ্ছি, কারণ অঞ্জলি দেবো। আর এমনি ধোয়া ছিল তো আরেকটু ধুয়ে দিলাম, কারণ ছেলেও আর কি শোকেসের মধ্যে ভাঁজ করা ছিল, তো ভাবলাম একটু সার্ফের জল দিয়ে একটু ভিজিয়ে দিই। তো এগুলো আর কি ধুয়ে দেবো, সবগুলো ধুয়ে দেওয়ার পরে আর তারপরে তো এদিকে স্নানটা করবো। তো পরে প্রায় আজকে আমরা এখন সকালবেলার কাজটা শেষ হয়ে গেল, তো স্নানটাও করে আসলাম। তো স্নান টান করে এদিকে ঠাকুর পুজোটা তো দিতে হবে, তো ঠাকুর পুজোটা আগে দিয়ে তারপরে এদিকে আবার যাবো এখন রান্নাঘরে। যে কাপড় জামাগুলো শুকাইতে দিয়েছি, দেখতে পাচ্ছ উঠলাম রান্নাঘরে, আর এদিকে যে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নার বলতে আজকে হবে সিম্পলের মধ্যে রান্না করব, বেশি আর মানে রান্না করব না হাবিজাবি, কারণ আর শরীরও সারাদিন উপবাস থেকে না, শরীরও আর বেশি আমার মানে চলতেছে না শরীরও। আর এদিকে হচ্ছে তোমার করলা ভাজি, আর তোমার ওই যে লাউয়ের ডোকা বেগুন আলু দিয়ে ওটা আর কি একটা তরকারি। তো আমার যেহেতু সারাদিনে আজকে উপবাস, তো আমি তো খাবো না কোনো কিছু, তো আমি ভাবলাম যে একটু চাটা আর কি বানিয়ে আর কি নিই, লাল চা একটু খেলাম বিস্কুট দিয়ে। তো সারাদিন তো নির্জলা উপবাস থাকা যায় না। তো তো চলো এদিকে চাটা খেয়ে নিলাম, খাওয়ার পরে এদিকে চলে আসে যে সবজিটা হয়ে গেছে, করলা ভাজি হয়ে গেছে। চলো এখন ওদেরকে খেতে দেবো। তো ওদেরকে কিন্তু এখন খেতে দেবো। আর আমার মুখটা দেখতে পাচ্ছ আজকে কিন্তু একটু মানে শুকনো শুকনো লাগতেছে আর কি, কীরকম আর কি। আর রৌদ্র যে এত প্রচণ্ড রৌদ্র দিয়েছে, আর গরম আজকে অনেক গরম দিয়েছে রৌদ্র পুরা। তো শরীরটা মানে এত মানে বেশি আর কি ক্লান্ত ক্লান্ত ভাব লাগতেছে, একটু তাড়াতাড়ি। তো তারপর তো এদিকে সবগুলো মনে করো প্রায় কাজ হয়ে গেল। এদিকে এই যে তোমার ওদেরকে খেতে দিলাম, এগুলো সব বাইরের যতগুলো কাজ আর কি এগুলো তো হয়ে গেল প্রায়। তো চলো এখন একটু যে বসে আছিলাম, তো থাকার পরে ভাবলাম যে আজকে যে রোদু দিয়েছে, তো জামা কাপড় দেখতে পাচ্ছ তাড়াতাড়ির মধ্যে কিন্তু শুকিয়ে গেল। এই যে বেডশিটগুলো যে সকালবেলা ধুয়ে দিয়েছি, এগুলো প্যান্ট জামা এই যে এগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো ভাবলাম নিয়ে আসলাম, এসে এগুলো যে ছেলের জামা কাপড়গুলো এখন গুছিয়ে রেখে দেবো। আর এদিকে যেগুলো আর কি টুকিটাকি জামা কাপড়গুলো এগুলো গুছিয়ে রেখে দেবো। তারপরে হচ্ছে তোমার বিছানাটা তো এখন পাততে হবে। তো বিছানাটা আর কি বেডশিটটা পাইরে নিচ্ছি, বেডশিটটা পাইরে নেব। আর বেডশিটটা না পারলে না, পাড়া না থাকলে পরে না ভালো লাগে না। তো এটা আর কি এখন পাইরে নেব। পাইরে নেওয়ার পরে আর এমনিতেও তো প্রায় যে বেডশিটটা আমার পাড়া পেরা হয়ে গেল, তো বেডশিটটা পেরে নেব। তারপরে এদিকে যাব একটু, এই যে এদিকে এই ঘরে চলে আসছি। তো পাশের রুমে এসে তো শাড়িটাও তো শুকিয়ে গেছে, শাড়িটাও নিয়ে আসছি। তো শাড়িটাও আর কি এখন ইস্ত্রি করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছি আমার ছেলে কি দুষ্টু আর এত চঞ্চল, ও খালি বারবার এই ইস্ত্রিটা হাতাচ্ছে আর বারবার এখানে হাত দিতেছে, আর একটুকু চুপ করে থাকে না। আর ও তো একটু এরকমই, আমি যেখানে কাজ করবো ও সেখানে কিন্তু সবসময় ওইখানেই থাকবে ও। তো এদিকে আমি এই যে ইস্ত্রি করাটা আমার প্রায় শেষের দিকে ইস্ত্রি করে নিচ্ছি। আর এই শাড়িটা পরে কিন্তু পুজো দিতে যেহেতু যাবো আর কি, তো ইস্ত্রি করলে পরে না শাড়িগুলো আর কি ভালো থাকে আর কি, পরা সুতি শাড়ি তার মধ্যে। তো এদিকে শাড়িটাও ইস্ত্রি করা হয়ে গেল। তো এখন এই যে রেডি হয়ে গেলাম, তো রেডি হয়ে এখন যাব আর কি, এখন মন্দিরে যাব পুজো দিতে। তো প্রায় এখন প্রায় বাজে 4টা বাজে, 4টা 7:30 মতন হবে, মানে 4:30 আর কি এরকমই হবে। আর রোদ্দুরটা দেখতে পাচ্ছ এত রোদ্দুর দিয়েছে, আর কি বলে হেঁটে হেঁটে তো যাচ্ছি। এদিকে একটু পাশে আর কি ওই যে ওইদিকে
তারপরে এই যে রোদ্দুর কি তাপ, আর এদিকে যে ছেলে তো আগে আগে যাচ্ছে, তো প্রায় যে চলে আসলাম মন্দিরে। তো এইদিকে এখন এসে একটু এই যে বসলাম, বসার পরে এই যে একটু হাতে হাতে আর কি এই যে খই ঠইগুলো একটু বেছে দিচ্ছি, মানে খই আর কি ধান ধান মানে খইয়ের মধ্যে যে ধান থাকে ওই ধানগুলো একটু বেছে বেছে দেওয়া হচ্ছে। তো সবাই আর কি টুকিটাকি করে এমনকি যে যেটা পাচ্ছে সবাই কিন্তু সেটা করতেছে আর কি। তো এইদিকে এই যে ঠাকুর নিয়ে আসছে, তো ঠাকুরটার জন্য বরণ করে নিচ্ছে এদিকে। তো ঠাকুরের যে ঠাকুরকে তো বরণ করে নেওয়ার পর ঢুকাইলো, ঢোকার পরে তো ব্রাহ্মণ এদিকে পূজা প্রায় ব্রাহ্মণের আর কি পূজাটা প্রায় শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ তো পূজা করতেছে। আর এদিকে যে যে মানে যারা যারা পূজার উদ্দেশ্যে আসছে, যারা উপোস আসছে মনে করো, তারা যে মোমবাতি ধূপ এগুলো ধরাই দিচ্ছে, আর ব্রাহ্মণ তো এদিকে পূজা করতেছে। তো প্রায় ব্রাহ্মণের কিন্তু পূজা পড়া শেষ, আর এখন আমরা যে ব্রাহ্মণ পাঁচালি পড়বে তো ওগুলো আর কি এখন শুনবো বসে। তারপরে তো ওই যে যজ্ঞ করবে, অঞ্জলি এখন দিব। তো এখন অঞ্জলি দেওয়ার জন্য মনে করো তোমার এখন সবাই বসে বসছে, আর এই যে এখন পূজা আর কি সবাই দিচ্ছে এদিকে। তো এটা হলে পরে শেষ আর কি, অঞ্জলিটা দেওয়া হয়ে গেলে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যদি তোমার কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এদিকে পুজো টুজো শেষ, এখন যে প্রসাদ খাচ্ছে, গোলা প্রসাদ, খই মুড়ি এদিকে দেখতে পাচ্ছ। তো এগুলো তো খেলাম, খিচুড়িও খেলাম, প্রসাদ খাওয়ার পরে চলে আসছি বাড়ি। আর বাড়ি এসে কিন্তু আগে স্নানটা করে ঘরে ঢুকলাম, তো স্নান টান করে ঘরে আসলাম। তো চলো, আজকের ভিডিওটা এতটুকু, আর বেশি বড় করব না। কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো, টাটা।